নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এটি লেটেস্ট নোটিফিকেশান। ভালো মানের বেতনে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনারা বিভিন্ন কোয়ালিফিকেশানে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। আর আপনারা যারা এই ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত সরকারি কিংবা বেসরকারি পেতে চান, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা আজকের এই নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এখানে যে নিয়োগটি করা হচ্ছে টিচিং পদে, সেখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য স্ক্রিনে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট টিচিং আর নন টিচিং। তো এখানে টিচিং পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তার জন্য আপনাদের এটি A4 সাইজের কাগজে এটি ডাউনলোড করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আপনারা সরাসরি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে পার্সোনাল কিছু ডাটা যেটি চাওয়া হচ্ছে সেটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তার সাথে আপনাদের কিন্তু ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল আইডি, এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত কিছু লিখে এবং সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স আপনি একটি এনভেলপে ভরে বাই পোস্টে অথবা বাই হ্যান্ডেও কিন্তু আপনি এখানে জমা দিতে পারবেন এই নোটিফিকেশানের জন্য। তো এখানে আবেদনপত্রটির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আসুন এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে দেখে নিই। আমাদের রাজ্যেতে এই নিয়োগটি করা হচ্ছে। আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি, ভ্যাকান্সি ফর লোকাল স্ক্রিনিং বোর্ড LSBর মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে। এখানে বিভিন্ন সাবজেক্টের শূন্য পদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। টিচিং স্টাফ, এখানে দু ধরনের টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, ফিজিক্যাল এডুকেশানের শূন্য পদ রয়েছে। সেক্ষেত্রে বিপিএড অথবা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান অর ব্যাচেলার অফ সায়েন্স BSc in health and physical education and degree in sports with at least 55% marks as per National Council for Teacher Education। এছাড়াও আপনি যদি MPEd of at least 2 year duration from any National Council for Teacher এডুকেশান রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে করে থাকেন, তবে আপনি আবেদন করতে পারবেন। এগুলো বিকল্প হিসেবে যে যে যোগ্যতা বলা হয়েছে সেগুলোর একটি থাকলে কিন্তু আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লাইড ম্যাথস শূন্যপদ রয়েছে। মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন ম্যাথ অর অ্যাপ্লাইড ম্যাথ, তাদের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন। অথবা পোস্ট গ্রাজুয়েটে যদি আপনি 50% মার্কস পেয়ে থাকেন আবেদন করতে পারবেন। অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড 3 years ইন্টিগ্রেটেড BEd MPEডে আবেদনের সুযোগ রয়েছে। TGT পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেমন এখানে হিন্দি, ইংলিশ, ম্যাথস, সোশ্যাল সায়েন্স, এই TGT পোস্টে শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েশান উইথ সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলির উল্লেখ করা হয়েছে সেখানে সেই সাবজেক্টের আপনাকে গ্রাজুয়েট হতে হবে উইথ মিনিমাম 50% মার্কস। অথবা আপনি যদি মাস্টার ডিগ্রি সেই সাবজেক্টের উপরে করে থাকেন, 50% মার্কস থাকে, এবং BEd উইথ 50% মার্কস অ্যান্ড কোয়ালিফাইড ইন CTET অর টেট উইথ 60% মার্কস, তাহলেও আবেদন করতে পারবেন। আর প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ইজ ডিজারেবল, অর্থাৎ পরে যে কোয়ালিফিকেশানটি প্রফিসিয়েন্সির মধ্যে বলা হয়েছে টিচিং মিডিয়াম ইংলিশ এবং নলেজ অফ কম্পিউটার, এটি কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান। এই কোয়ালিফিকেশান থাকলে তারা কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন। আর্ট অ্যান্ড ক্রাফটের শূন্য পদে রয়েছে। মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্টস উইথ পেন্টিং স্পেশালাইজেশন, গ্রাজুয়েট উইথ ফাইন আর্টস ড্রয়িং অ্যান্ড পেন্টিং অ্যাজ ওন অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ উপরে এখানে কিন্তু আপনার গ্রাজুয়েটে যদি আপনি ফাইন আর্টস অথবা শুধু আর্টস বা ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের উপরে যে কোনো একটি এই সাবজেক্টের উপরে আপনি 4 years ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন রেকগনাইজ ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিন্তু আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.apsbangdubi.org।
এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এটি ডাউনলোড করতে পারবেন। এখানে আবেদন করার জন্য একটি প্রসেসিং ফিজ আপনাদের লাগছে 100 টাকা ফর সিএস কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট অ্যান্ড 250 টাকা ডিমান্ড ড্রাফট অন নন সিএসবি কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তাদের কিন্তু পেয়েবল আর ব্যাংক টু বি সাবমিটেড অফিস 5 মে এর মধ্যে কিন্তু আপনাদের এই সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং বয়সসীমা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এজ লিমিট নট এক্সিড 40 ইয়ার্স, রেসপেক্ট অফ ক্যান্ডিডেট হু ডু নট হ্যাভ এনি টিচিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বিটুইন 40 to 57, অর্থাৎ যাদের কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই তাদের কিন্তু 40 বছর বয়সের মধ্যে বয়সসীমা থাকতে হবে। আর যাদের টিচিং অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি এখানে আবেদন করেন তাহলে কিন্তু আপনারা 40 থেকে 57 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পেয়ে যাবেন। আর কনফার্ম ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু শর্ট লিস্টেড, অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইমেলের মাধ্যমে অথবা মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু ইন্টারভিউটি জানানো হবে। এখানে রিটেন টেস্ট, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি, কম্পিউটার লিটারেসি টেস্ট ক্যান্ডিডেট সেটি কিন্তু এপিএস ব্যাংক ডুবিতেই এখানে আপনাদের ডেট অফ ইন্টারভিউটি হবে। আর স্যালারির বিষয়ে বলে রাখি, এখানে কিন্তু এই যে আর্মি পাবলিক স্কুল তাদের স্কুল নর্মস অনুযায়ী কিন্তু আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন। বেশ ভালো মানের স্যালারি এখানে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা এখানে অফিসিয়াল যে অফিসে স্কুলের একটি ফোন নম্বর রয়েছে সেখানেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে রাজ্যের স্কুলেই কিন্তু নিয়োগ করা হচ্ছে পিজিটি টিজিটি পোস্টে। তো এখানে ভালো সুযোগ রয়েছে, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করুন, নিজে থেকে চেক আউট করুন, আবেদনযোগ্য মনে হলে অবশ্যই আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে আপনিও অবশ্যই আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।